আজকে আমি চিকেন রান্না করে দেখাবো। তো চিকেন রান্না তো সবাই জানেন আর সবাই সব রকম করেই জানেন, তবে আমিও অনেক প্রসেসে চিকেন রান্না করতে জানি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব, সেটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। এখানে প্রথমে কড়াই নিয়েছি, কড়াইতে তেল পরিমাণ মতো অবশ্য নিতে হবে। নেওয়ার পরে ওখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা যখন যাই হোক ওই মশলাগুলো একটু গরম হয়ে উঠবে, তখন সঙ্গে পেঁয়াজ কুচোনো, রসুন আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো তার আগে বলে দিই যে মাংসটা বা চিকেন, এখানে আমি চিকেন করছি, পোলট্রি মাংস, তো ওটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে একটা করে পরিষ্কার করে নিতে হবে, কেননা ওর গায়ে কাটার সময় বাজার থেকে আসে তখন কিন্তু লোম থাকে, তাই সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম আর টমেটো এগুলো কুচিয়ে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখতে হবে যে একটু মানে ফ্রাই মতো হয়ে গেছে, তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে এখানে ধনিয়া বাটা, মানে পেস্ট করা, ধনিয়া পেস্ট করা না, মানে ড্রাই গুঁড়ো করা, তারপরে জিরে গুঁড়ো আর সঙ্গে লবণ আর আদা পেস্ট। তো এইগুলোকে সব একসঙ্গে ভালোভাবে দিয়ে মশলাটাকে একটু তৈরি করে নিতে হবে। মশলাটাকে তৈরি করে নিতে হবে, যখন দেখা যাবে যে তৈরি হয়ে গেছে তখন জানতে হবে যে তেলের সঙ্গে মশলার এটা যেন ছেড়ে ছেড়ে গেছে, তেলটা আলাদা হয়ে যাচ্ছে, বোঝা যাবে। তো ঠিক তখনই যেন লেগে না যায়, এটাও লক্ষ্য রাখতে হবে। তো লেগে যাওয়ার আগেই কিন্তু দিয়ে দিতে হবে মাংসগুলোকে। আমি এবার মাংসগুলোকে দিয়ে দিলাম। আর আমি ওই যে বড় যে লেগ পিসগুলো ছিল সেগুলো আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি, কেননা মশলাগুলো ভালোভাবে ঢুকবে। আর যদি ওইগুলো চিড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে না খেতে গিয়ে, তখন মনে হয় যেন কাঁচা কাঁচা ভাব, এরকম মনে হয়। তো যাই হোক ওইভাবে করে আমি মাংসগুলোকে দিয়ে এবার মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিতে হবে বা নেড়ে নিতে হবে। তো যাই হোক এটাকে একটু, এর আগেও অনেক আমি দেখিয়েছি, হালকাভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে মাংসের গায়ে যে জল থাকে সেই জলটা কিন্তু অটোমেটিক বার হয়ে যাবে। সেটা খুব জোরে, মানে জোরে যদি ফ্লেমটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু ওটা কিন্তু জলটা বার হবে না মাংসের গায়ে, তাই খেতেও ভালো লাগবে না। সেই জন্য একটু ওভেনের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপরে কিন্তু ধীরে ধীরে এটাকে জল বার করে নিয়ে কষিয়ে নিতে হবে। তো কষানো আমার তো হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরেই কষিয়েছি, ক্যামেরায় অতটা দেখানো সম্ভব নয়, সেই জন্য আমি দেখলাম কষানো হয়ে গেছে, তখন আমি সস দিয়ে দিলাম, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, টমেটো সস। তো এখানে টমেটো সসটা আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে ওই যে মিষ্টি ঝাল এরকম ধরনের, খুব মিষ্টি না, মিষ্টি ঝালটা আমার টমেটো সস। তো এটা আমি দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তো এই জলের গুণাগুণটা মানে যখন গায়ে গায়ে লেগে যাবে তখন জানতে হবে যে মাংসটা হয়ে গেছে। তো যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও এইভাবে ট্রাই করবেন বাড়িতে চিকেন রান্না, দেখবেন কত সুন্দর লাগবে। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের সকলকে।